Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Welcome to my শিখাবো how to do us use RAND between function oblique formula in Excel Bangla. আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা ইউজ করতে পারি RAND এবং RAND between function অথবা ফর্মুলা এর মধ্যে। চলো এখন আমার কাজটা করতে করার জন্য এটা মিনিমাইজ করলাম। করার পর এখন বিষয়টা করার জন্য আমি কি করব? তাই প্রথমে বলছি আমি তোমাদের কি ফাংশনের বিষয়টা দেখাবো, RAND ফাংশনের বিষয়টা। তো এই বিষয়টা দেখার জন্য আমি কি করব? এখন আমি RAND ফাংশনের বিষয়টা করার জন্য আমি RAND ফাংশনটা ইউজ করব। তো সেজন্য আমি এখান থেকে ইকুয়াল দিয়ে নিব। ইকুয়াল দিয়ে আমি এখানে লিখি RAND লেখার পর আমি টেপ চাপ দেই। টেপ চাপ দেওয়ার আগে আমি যখন RAND লিখছি, লেখার পর কিন্তু যেখানে একটা লেখা আসছে RAND ফাংশনটা কি কাজ করে? আচ্ছা, লেখা আছে রিটার্ন এ রিডম নাম্বার গ্রেটার দেন or equal to 0 and less than 1। এই বিষয়টা কি বোঝাচ্ছে? আমরা আমাদের এখান থেকে সেই রিটার্ন করবে কি বলছে যে এখান থেকে ফাংশনটা ইউজ করার জন্য ফাংশনের মধ্যে যে রেজাল্ট আসবে কি, মানে কি রিটার্ন করবে ফাংশনটার মধ্যে আমাদের কি হতে হবে? এই যে আমরা আমাদের এখান থেকে এই যে 0 আছে, এই যে 0 ইকুয়াল মানে 0 সমান বা 0 আমাদের উপরের যেই রেখাগুলো আছে সেগুলো আসবে এবং আমাদের এখান থেকে নাম্বারগুলো আছে সেগুলো, এবং আমরা একের কম যে নাম্বারগুলো আছে সেগুলো আসবে। এখন আমরা আমাদের এখান থেকে এটা দেখলাম। এখন আমরা আমাদের এই বিষয়ে দেখার পরে আমাদের এখান থেকে ইভেনলি আমাদের পরে কি দেওয়া আছে? ইভেনলি ডিস্ট্রিবিউটেড চেঞ্জ অন রিক্যালকুলেশন। এখন আমরা আমাদের তো এই বিষয়টা আমি বিষয়টা ফেলে তোমাদের দেখাইলাম। বেশ, এখন আমি যখন বিষয়টা কি কাজ করে এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। বেশ, এখন এটা দেখার পরে আমরা টেপ চাপ দিই। টেপ চাপ দেওয়ার পরে আমরা কি করব? টেপ চাপ দেওয়ার পরে এখন আমাদের ওখানে বলছে RAND। এটা কিন্তু আমরা কোনো কিছু দিতে হবে না, আমরা সরাসরি এন্টার চাপ দিব। লাস্ট ব্রেকে দিতে পারি, না দিলে অটোমেটিক নিয়ে নেয়। এন্টার চাপ দেওয়ার পরে এটা কিন্তু চলে আসলো। আসার পর আমি যদি এভাবে টান দিলে যে আমাদের এখান থেকে বাকিগুলো চলে আসবে। আসার পর আমি যদি এভাবে টান দিলে কিন্তু চলে আসছে। এখন এটা যে আসলো, এখন কিন্তু দেখতে পাচ্ছি কোনো সংখ্যা কিন্তু এই যে আমাদের এখান থেকে কি নাই, আমাদের 0 এবং 1-এর মধ্যেখানে সব সংখ্যাগুলো, এর বেশি কিন্তু নাই কোনো জায়গায়। এখন আমরা আমাদের এটা কিন্তু দেখলাম, এখন কিন্তু আমার সব সংখ্যাগুলো এই চলে আসছে 0 0 0। এখন আমরা আমাদের দ্বারা কি করলাম? এই যে এটা কিন্তু আসছে। আসার পর এখন আমি দ্বারা এখান থেকে আমি যদি কিবোর্ড থেকে কি চাপ দেই, আমি যদি F9 আমি এখানে কি করে F9 চাপ দেই, তাহলে কিন্তু এগুলো চেঞ্জ হবে। আমি দেখবো এখন আমি যদি F9 কি চাপ দেই তাহলে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে। F9 চাপ দেই, এই যে আমি এখানে ক্লিক করি, F9 চাপ দেই, এই চেঞ্জ হইতেছে। F9 কোন কি? ফাংশনাল কি, চাপ দিলে চেঞ্জ হয়। এই যেরকম কিন্তু চেঞ্জ হয়। এই যে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চেঞ্জ হইতেছে। এটা যখন চেঞ্জ হইল, এখন আমি তাহলে কি করব? আমি এই লেখাগুলোকে সাম করব। তো সাম করার জন্য আমি কি করব? ইকুয়াল দেই, দিয়ে এখন আমি এখান থেকে সাম লিখি, পরে টেপ চাপ দেই। টেপ চাপ দিয়ে আমি এই টোটাল লেখাগুলোকে সাম করলাম, এন্টার দেই, দিলে কিন্তু সাম হয়ে গেল। পরে এই যেভাবে টান দিলে এখন এই টোটাল লেখাগুলো কিন্তু এখানে সাম হয়ে বের হইলো। এটা যখন সাম হইলো, সাম হওয়ার পর আমি যদি F9 কি চাপ দিয়ে এগুলো চেঞ্জ করে সামের এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি চেঞ্জ দিতেছে। চেঞ্জ করি সামের এদিকেও কিন্তু চেঞ্জ দিতেছে। এটা যখন চেঞ্জ হলো তো এটা আমি তো দেখলামই। এখন আমি এই বিষয়টা যখন করলাম, করার পর এখন আমাদের পরে কিন্তু দেখতে পাচ্ছি একটা অপশন, এটা আমি ডিলিট করি। এই যে এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে, এর মধ্যে এই যে এখান থেকে গিয়ে আমি দ্বারা কি করি, এখান থেকে আমরা আমাদের এই যে সব লেখাগুলো কিন্তু 0, একটা লেখা 1 নাই। আনার জন্য আমি কি করবো? এই লেখাগুলো আমি সিলেক্ট করে আমি দ্বারা কি করি, এটা ডেসিমালটা আমি তার কমিয়ে দিই। কমিয়ে দিলে এখন আমি এখান থেকে আমাদের যখন কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পরে এখন আমি দেখি F9 কি চাপ দেই, দিয়ে দেখি আমরা এখানে 1 আসেনি। এখন আমরা আমাদের কোন লেখা 1 দিয়ে আমি এখান থেকে দেখি, আমি এখান থেকে বিষয়টা দেখি। তো আমরা আমাদের F9 কি চাপ দিলে পাবো। এখন আমরা পরে আবার F9 কি চাপ দেই, দিলে এখন দেখি 1 আসছিনি। এখন কিন্তু আমরা আমাদের এখান থেকে এই যে আমরা 1 কিন্তু আমাদের দেখি, এই যে আমরা এখানে কোন জায়গায় 1 আসছে, আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছি সব লেখাগুলোর মধ্যে কিন্তু 0। এখন আমরা কোন জায়গায় 1 আসছে, এই যে এই জায়গায় 1 আসছে এবং এই জায়গায় 1 আসছে, এই দুইটা জায়গায় কিন্তু 1 আসছে। আর বাকি যে সব লেখা আছে এগুলো সবগুলো কিন্তু 0 দিয়ে শুরু হয়েছে, সবগুলো 0 দিয়ে, শুধু এটা আর এটা কিন্তু 1 দিয়ে আসছে। এখন আমরা কিন্তু আমাদের কোনো লেখা কিন্তু দেখি, আমাদের কোনো লেখা কিন্তু দেখতে পাচ্ছি না যে আমাদের 1-এর বেশি বা 0 আমাদের এখান থেকে, মানে এই দুইটা আমাদের 0 এবং 1-এর মধ্যে লেখাগুলো আসছে, এর বাইরে কিন্তু যায় না। এর বাইরের কোনো লেখা কিন্তু দেখতে পাচ্ছি না। এখন এভাবে এই কাজটা কিন্তু দেখলাম। দেখার পর এটা আমি দেখার পর এখন আমি কি করব,
এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমি যখন এইটা দেখলাম এভাবে সারা আমি যদি এভাবে র্যান্ড ফাংশন ইউজ করি, এই যে আমি ধরো এখান থেকে লিখি কি আমি র্যান্ড লিখলাম, র্যান্ড লেখার পর টেপচাপ দেই। এর আগে আমরা আমাদের যখন টেপচাপ দেবো, র্যান্ড ফাংশন ইউজ করার আগে কিন্তু ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে পরে আমি যখন র্যান্ড লিখবো, এখন র্যান্ড লেখার পরে এই যে আমাদের টেপচাপ দিব, টেপচাপ দেওয়ার পরে র্যান্ড ফাংশন চলে আসলো। এখন আমি আমাদের যে এন্টার দিব, এন্টার দিলে কিন্তু আমরা এভাবে টান দিতে হয়, টান দিয়ে যে একটা আসার পর টান দিতে হয়, কিন্তু এভাবে না করে আমি এভাবে সিলেক্ট করি, র্যান্ড আগের থেকে সিলেক্ট করে দিলাম। এখন র্যান্ড ফাংশন ইউজ করে টেপচাপ দিই। এখন যদি সরাসরি আমরা এন্টার দিয়ে দিই, তাই কিন্তু শুধু এই জায়গায় আসছে লেখা, আমরা বাকি জায়গাগুলো আসে না। তা আবার আগের মতো আমি যদি এখান থেকে বাকি জায়গাগুলো আনতে চাই, তো এটা কী করলাম, আমরা ইকুয়াল চাপ দিয়ে র্যান্ড ফাংশন ইউজ করলাম, চাপ দেই। এখন এন্টার না চাপ দিয়ে আমি এখানে কন্ট্রোল এন্টার যদি চাপ দেই, তাহলে কিন্তু বিষয়টা সুন্দরভাবে চলে আসছে। এখন কিন্তু বিষয়টা আসছে, এখন এটা এরকম আসছে কি জন্য, কারণ এই যে এখানে যেহেতু ডেসিমেল আমরা কমিয়ে দিয়েছিলাম সেজন্য। এখন আমরা আমাদের কিন্তু বিষয়টা এখন সুন্দরভাবে আইসা পড়ছে। এখন আমি যদি এখানে বাড়িয়ে দিলে সমস্যা নেই, ডেসিমেল বাড়িয়ে দিলে এখন এই যে আবার আগের মতো এরকম আইসা পড়ছে। এখন আমি এগুলা করতে পারি। ব্যাস, এটা আমি যখন দেখলাম এভাবে কিন্তু আগের থেকে র্যান্ড সিলেক্ট করে এভাবেও করতে পারি। তো এখন আমরা আমাদের কিন্তু এভাবে যখন বিষয়টা করলাম, করার পরে সেম বিষয়টা আমি যদি এই যে এখান থেকেও করতে চাই, এই যে আমরা ফর্মুলা সরাসরি ফাংশন লাইব্রেরি থেকে, সেজন্য এই যে ম্যাথমেটিংয়ে যাই, যাওয়ার পর আমি আরের কোথায় যাই বা আরের সিরিয়ালে যাইলেও পাবো এই যে আমরা র্যান্ড ফাংশন। পরে এখন এই যে এখানে এগুলো দেওয়া আছে, এখন আমরা আমাদের এখানে ওকে দিই, দেওয়ার পরে এখন আমরা কিন্তু এটা চলে আসলো। আসার পরে এখন আমরা বাকিগুলো টান দিয়ে এগুলো আসে, এখন বাকিগুলো টান দিলে কিন্তু এরকমভাবে চলে আসে। এখন এগুলো কি জানতো, আমরা আমাদের এভাবে টান দিতে হয়, টান দিয়ে আনতে হয়। এখন আমরা এভাবে টান দিয়ে নাই না, আমি তাহলে কি করতে পারি, এভাবে বলছি আগের থেকে র্যান্ড সিলেক্ট করে পরে আমি যদি ম্যাথমেটিংয়ে যাই এখান থেকে আনি, তাহলেও সমস্যা নেই। এখন আমি এখান থেকে আমরা আমাদের আরের কোথায় যাই, আমি দেখি আর কোথায়, আমি নিজ দিকে আসি, এই যে আমাদের পি কিউ, এই যে এখানে কিন্তু এই যে আর চলে আসলো। এই যে আমরা র্যান্ড ফাংশনে যাই, পরে আমি যদি ওকে না দিয়ে সরাসরি এখন আমি এখানে কি করব, আমি কিন্তু বলছি কন্ট্রোল এন্টার দিতে হবে, এন্টার বা ওকে না দিয়ে আমি কন্ট্রোল এন্টার চাপ দিলে তাহলে কিন্তু পুরাটা চলে আসছে। কিন্তু আমি যদি আমরা এন্টার চাপ দিতাম তাহলে কিন্তু শুধু একটাই আসতো, আমি কিন্তু এটা আগেই দেখছি। দেখার পরে আমরা আমাদের এখান থেকে কিন্তু আপনার কি চাপ দিলে বলছি চেঞ্জ যায়। এখন আমি যদি এটা কি করতে চাই, এই লেখাগুলোকে আমি যদি এখন সাম করতে চাই, সাম করার জন্য ইকুয়াল দিয়ে আমি যদি এই আমাদের এখানে সাম ফাংশন লিখি, সাম ফাংশন লেখা টেপচাপ দিয়ে পর নাম্বার 1, এখান থেকে আমি সাম করবো। তো আমাদের সাম এখানে এই পুরো লাইন্সটুকু সিলেক্ট করে দিয়ে এন্টার দিলে কিন্তু এটা সাম বের হয়ে গেল। সাম বের হওয়ার পর আমি বাকিগুলো টান দিলে এই বাকিগুলো সামও কিন্তু এখানে বের হয়ে গেল। ব্যাস, এভাবে কিন্তু আমরা এই বিষয়টা করতে পারি। পরে আমি যখন এই বিষয়ে দেখলাম, দেখার পর আমি এখন দেখবো কি র্যান্ড বিটুইন ফাংশনটা দেখবো। এখন আমি দেখলাম কি র্যান্ড ফাংশন, এখন র্যান্ড বিটুইন ফাংশন দেখার জন্য আমি কি করব, এখন আমরা আমাদের এখান থেকে র্যান্ড বিটুইন দেখার জন্য আমি ধর আবার কি করলাম, এই লেখাগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আগে কিন্তু দেখছি আমরা 0 থেকে 1-এর মধ্যে, এখন আমাদের মানে এখানে 0 থেকে 1-এর মধ্যে সংখ্যাগুলো দেখছি। এখন আমি নিজেদের মতো সেট করতে পারি, নিজেদের মতো। এখন আমরা কীভাবে, আমি যদি র্যান্ড বিটুইন ফাংশন দেখি, টেপচাপ দেই, এখন এর আগে আমি টেপচাপ দেওয়ার আগে র্যান্ড বিটুইন যে ফাংশন আছে এখানে কিন্তু লেখা আছে রিটার্নস এ র্যান্ডম নাম্বার বিটুইন দ্য নাম্বার অফ স্পেসিফিক। এখন আমরা আমাদের স্পেসিফিক, আমরা আমাদের নিজেদের মতো যে নাম্বার আছে আমরা এই নাম্বার থেকে এই নাম্বারের মধ্যে নিজেদের মতো করতে পারি। কিন্তু আগেটার মধ্যে কিন্তু এটা অটোমেটিক বলে দিচ্ছে এরকম করে হবে, নিজের মতো সেট করতে পারছিলাম না। কিন্তু এখন টেপচাপ দিই, এখন নিজের মতো সেট করতে পারি। এখন আমার বটম টপ, এখন আমরা আমাদের বটমটা দিতে বলছে। এখন বটম আমি ধরো দিলাম কোথায়, কোন নাম্বার থেকে, আমি ধরো 30 থেকে কমা দিই 100। তো 30 থেকে 100-এর মধ্যে নাম্বারগুলো এখানে দেখাবে। এই যে আমার যদি এভাবে টান দিই, টান দিলে এখন কিন্তু দেখবো আমি 30 থেকে 100-এর মধ্যে যে নাম্বারগুলো আছে এগুলো দেখাবে। আমি ধরো এই কলমগুলো সিলেক্ট করে আমি যদি বড় করি তাহলেই হবে। এই 30 থেকে 100-এর মধ্যে সংখ্যাগুলো দেখাইতেছে। এই যে আমার 30 থেকে 100-এর মধ্যে কিন্তু 30 থেকে 100-এর বাইরে কিন্তু যায় না। 30-এর আগে যেমন আমাদের এখান থেকে কি 21, 22 এগুলো কিন্তু যায় না। পরে আবার আমরা আমাদের এখানে 100 পর 102, 103 এভাবে কিন্তু যায় না। এখন এটা আমাদের 30 থেকে 100-এর মধ্যে যে সংখ্যাগুলো এগুলো আসছে, এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমি কি করব, এই সংখ্যাগুলোকে আমি যদি সাম করি, এই সামে লেখা সাম করি, এই লেখাগুলোকে আমি যদি এখন সাম করি, পরে আমি এখন টেপচাপ দিই, পরে কিন্তু এই যে আমাদের টেপ না এন্টার চাপ দিলে এই কিন্তু এগুলো চলে আসছে। বাকিগুলো নাম দিলে
চলে আসলো সাম। এখন এভাবে কিন্তু এই বিষয়টা করতে পারি। পরে আমি বলছি যে কী হয়, আমি যদি এখান থেকে এই যে এরকম আমরা F9 কি চাপ দিই ফাংশনাল কি, তাহলে কিন্তু এরকম চেঞ্জ হয়, এই যে চেঞ্জ হয়। এভাবে আমাদের কিন্তু এই যে এখানে চেঞ্জ করলে বলছি এই সামেও কিন্তু চেঞ্জ হইতেছে, এই সাম চেঞ্জ হয়, এটা কিন্তু দেখলাম। ব্যাস পরে আমরা এই যে এভাবে দিলে এই চেঞ্জ হইতেছে। ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমি এখান থেকে এটা দেখার পরে এখন আমি ধর কী করি, এটা আমি ধর এখানে ডিলিট করে আমি ধর একটা রেঞ্জ অনুসারে সিলেক্ট করে দিতে পারি যে এতটুক হবে। আমি ধর এখান থেকে সিলেক্ট করে আমি যদি ইকুয়াল দিয়ে আমি বলছি র্যান্ড বিটুইন ফাংশনের বিষয়টা দেখবো যে র্যান্ড বিটুইন, এখন টেপ চাপ দিই, এখন আমি ধর দিলাম 5 থেকে আমাদের 10-এর মধ্যে। এখন আমি যদি এন্টার দিই, দিলে কিন্তু এই যেরকম শুধু এই যে এখানে আসছে কী জন্য, কারণ যেহেতু আমি সিলেক্ট করি না বিষয়টা এখানে আসছে কী জন্য, কারণ আমি যেহেতু কন্ট্রোল এন্টার চাপ দিই না, কন্ট্রোল এন্টার না চাপ দিলে কিন্তু এরকম আসতো না। এখন আমাদের কন্ট্রোল এন্টার চাপ দিয়ে কিন্তু এরকম আসতো না। তো এখন আমি যদি এখানে কি করি, আমি যদি এই র্যান্ড বিটুইন ফাংশন আবার লিখে দিই, টেপ চাপ দিই, পরে আমরা বটম ধর আমি দিলাম কত 20 থেকে আমি কিসের মধ্যে দিলাম আমি 102-এর মধ্যে যে সংখ্যাগুলো এগুলো। এখন এন্টার দিই, এখনও কিন্তু আসে না, কারণ যেহেতু এন্টার দিছি। কিন্তু এভাবে এন্টার না দিয়ে আমি যদি কী করি যে এখান থেকে আমি যদি কন্ট্রোল এন্টার দিই, তাহলে কিন্তু বিষয়টা আবার সুন্দরভাবে চলে আসলো। এখন কিন্তু আর ঝামেলা করে না, এখন কিন্তু এখানে বিষয়টা আসলো। এটা আমাদের যখন আসলো পরে যেটা আমার ডেসিমেল কম, এখন আমি চাইলে ডেসিমেল কী করতে পারি, বাড়াই দিতে পারি, ইনক্রিজ ডেসিমেলে যায় ডেসিমেল বাড়াইতে পারি। এখন আমি কিন্তু এই বিষয়গুলো দেখলাম, দেখার পরে সেম বিষয়টা আমি ধরো কী করে আরেকভাবে করার জন্য, এই যে আমি যদি এখান থেকে আমাদের সরাসরি ফাংশন লাইব্রেরি থেকে করার জন্য ফর্মুলা স্টেপে যে আমি দেখি র্যান্ড বিটুইন ফাংশন কোথায়, যে আমাদের র্যান্ড বিটুইন, এখানে আমরা আমাদের বটম আমি ধরো দিলাম কত 5, আর আমি ধরো টপ দিলাম এই যে এত, পরে এন্টার দিই, দিলে চলে আসলো। পরে বাকিগুলো টান দিলে কিন্তু বাকিগুলো আসে। কিন্তু এভাবে টান না দিয়ে আমি চাইলে কী করতে পারি, এই যে আগের থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি ধর এতটুকু সিলেক্ট করলাম জাস্ট আমাদের বিষয় দেখানোর জন্য। পরে আমি নিচ দিকে আসি র্যান্ড বিটুইন, এখন এই যে বটম ধর আমি দিলাম কত, বটম ধর আমি দিলাম কত 10 থেকে আমি ধরো 20। এখন আমরা এই যে 10 থেকে আমি ধরো 20 না দিয়ে আমি ধরো দিলাম 30। এখন পরে এন্টার দিলে এরকম কিন্তু চলে আসছে। কিন্তু আমি এন্টার না দিয়ে আমি যদি কী করতাম, এই যে আমি এখান থেকে দেখিয়ে আমাদের নিজ দিকে আসলে এই যে আমাদের র্যান্ড বিটুইন, এখান থেকে আমি ধরো বটম ধরো দিলাম 50 থেকে আমি ধরো দিলাম 100 দিলাম। এরকম আমরা যখন এটা আসার পরে আমি যদি আমাদের এন্টার না দিয়ে আমি যদি কন্ট্রোল এন্টার চাপ দিই, তাহলে কিন্তু এই পুরো রেঞ্জের মধ্যে অটোমেটিক সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে এটা আমি যদি সাম করতে যাই, সাম লিখে এন্টার দিই, এন্টার না টেপ চাপ দিই, তাহলে কিন্তু এই যে আমাদের যেভাবে সিলেক্ট করি এন্টার দিই, দিলে কিন্তু এই যে এরকম চলে আসছে, এই যেটা আসার পরে এখন আমি যদি এভাবে টান দিলে কিন্তু এই বিষয়গুলো সাম হয়ে বের হয়ে গেল টোটাল ইটা। এখন এটা কিন্তু সাম হয়ে বের হলো। ব্যাস, তো এভাবে কিন্তু এই বিষয়টা দেখলাম। এটা যখন আসার পর আমি এখন যদি F9 কি চাপ দিই, যেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে পরে সামেও কিন্তু চেঞ্জ হতেছে। F9 কি চাপ দিই, যেখানে চেঞ্জ হলে সামেও কিন্তু চেঞ্জ হয়, যেখানে যেভাবে কিন্তু চেঞ্জ হতেছে। এখন আমি কিন্তু এই বিষয়টা দেখলাম। বিষয়টা দেখার পরে এখন আমরা যখন বিষয়টা দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবং খুব সহজ দুইটা ইউজ করতে পারি, র্যান্ড এবং র্যান্ড বিটুইন ফাংশন অথবা ফর্মুলা সিস্টেমের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।